হ্যালো বন্ধুরা, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। তো গত রবিবার ছিল ফলহারিণী কালী পুজো। তো ফলহারিণী কালী পুজো আমি এক বছর করেছিলাম, যে বছর আমি যজ্ঞতে ফল দান করেছিলাম। তো যজ্ঞতে ফল দান করার পরে যে ফলটা দান করেছিলাম আমাকে বলা হয়েছিল সেইটা এক বছর খাবে না। কিন্তু খুব দুঃখবশত যে ফলটা আমি দান করেছিলাম, আসলে আমি জানতাম না যে সেই ফলটা এক বছর খাওয়া যাবে না। ক্যাজুয়ালভাবেই আমি কলা দান করেছিলাম। তার পরবর্তীতে আমাকে বলা হয়েছিল এক বছর সেই ফলটা তুমি খাবে না। কিন্তু দুঃখ যে আমি সেই ফলটা বহুবার খেয়ে নিয়েছিলাম ভুলে গিয়ে গিয়ে। তো সেই কারণে এই বছর আমার ফলহারিণী পুজোতে যজ্ঞে ফলদান আমি করিনি। তারপরেও ঠাকুরমশাই আমাকে বলেছিলেন যে যে 5টা ফল তুমি ঠাকুরকে দিয়েছো তার মধ্যে যে কোনো একটাকে তুমি নিয়ে মানসিক করো, যেটা তোমার মনস্কামনা, তুমি সেটা খেও না। তাই আমি পেয়ারা করেছি। পেয়ারা আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমি পেয়ারা আর খাবো না। সেটা আমি চেষ্টা করবো, কারণ পেয়ারাটা সচরাচর আনা হয় না ঘরে, তোজোর জন্য কলাটাই বেশি আনা হয়। আর আমার মনে হয় যে ঠাকুরকে ফলদান করব আমরা খুঁজি সব সময় এমন কোনো ফল, আনকমন ফল যেটা ঘরে খুব কম আসে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ত্যাগ করা উচিত আমাদের পছন্দের খাবারটা। ঠাকুরকে বলা উচিত তোমাকে আমি এটা ত্যাগ করলাম এবং তুমি আমার মনস্কামনাটি পূর্ণ করো। তো তোমাদের কী মত অবশ্যই জানিও। কিন্তু দেখো, ফলহারিণী কালী পুজোর দিন তোমরা নিশ্চয়ই সকলেই জানো, আর আমাদের পাড়ার মধ্যে যে মন্দিরটি সেখানেই হচ্ছিল পুজো বিশাল বড় করে। তো তোমরা সকলেই জানো সেই দিনকে মারাত্মক বৃষ্টি, মানে 12টা, আমি 12টার সময় স্নান টান করে নেমেছি, আর 12টা থেকে বৃষ্টি যে শুরু হয়েছে কমার তো নামই নেয়নি। আর নিয়ে গেছিলাম ছেলেকে, ভীষণ সমস্যা হচ্ছিল, বাচ্চা মানুষ। আর আমাদের যেহেতু মন্দিরটা স্পেসটা একটু কম আর তিরপলও লাগানো হয়নি, সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল বসতে টসতে। তো তোজোকে সেই জন্য আমি মুনুমার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমাদের এখানে দেখো যজ্ঞ হচ্ছে, অঞ্জলি দেওয়ার পরে যজ্ঞ হচ্ছিল, তখনও টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছিল। তো মোটামুটি 5টায় বৃষ্টি থেমেছে, আমাদের পুজোও 5টায় শেষ হয়েছে। তো মোটামুটি পুজো থেকে একদম পুজো শেষ অবধি মোটামুটি ভিজে চান করে গেছিলাম। তো তার পরবর্তীতেও যেন ভীষণ ভালো লাগে যখন অমাবস্যার পুজো, পূর্ণিমার পুজো মন্দিরে হয়। সবসময় হয়তো এসে উঠতে পারি না বাচ্চাকে নিয়ে সবসময়, কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইটি হচ্ছে মানে খুব পছন্দের, আমার পাড়ার একজন কাকিমা ভীষণ ভালোবাসে আমাকে। তো আমরা সবাই চেয়ার নিয়ে বসে দেখছিলাম পুজো, সঙ্গে বৃষ্টিও হচ্ছিল। একদিকে ভালো লাগছিল, বৃষ্টি খুবই শুভ একটা ব্যাপার, তারপরেও একটু অসুবিধা আর কি হচ্ছিল। তো এখানে দেখো ভোগ দেওয়া হয়েছে মাকে এবং এখানে হোম চলছে। তো সেদিনকে না মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো। মানে সেই সকাল থেকে পুজো দেখছি, মায়ের পুজো হলো, মায়ের চক্ষুদান হলো, অঞ্জলি দিলাম, তারপরে মায়ের হোম হচ্ছে। তো খুব ভালো লেগেছে। তো তোমরা কারা কারা ফলহারিণী পুজোর দিনকে পুজো দেখলে বা পুজো দিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। তো এখানে আমরা যজ্ঞের ধোঁয়াটা সকলেই একটু নিচ্ছিলাম, ঠাকুর যেন সকলের সবসময় মঙ্গল করেন, এটাই।